বন্ধুরা, পাকিস্তানকে নিয়ে আইসিসি মহা বিপদে পড়ে গেছে। কারণ পাকিস্তান চাইছে তাদের দেশে সম্পূর্ণ চ্যাম্পিয়ন ট্রফি অর্গানাইজ করতে। এদিকে ভারত বলছে আমরা পাকিস্তানে খেলতে যাব না, কারণ আমরা পাকিস্তানের সঙ্গে খেলতে চাই না। এই কারণেই, কারণ একদিকে বন্দুক মানে একদিকে টেররিস্ট আতঙ্কবাদী, আরেকদিকে ক্রিকেট একসঙ্গে চলতে পারে না। এই কারণেই আমরা পাকিস্তানে খেলতে যাব না। এটা হচ্ছে আমাদের বক্তব্য, অর্থাৎ বিসিসিআইয়ের বক্তব্য। আর অন্যদিকে পাকিস্তান বলতে চাইছে বারবার কেন রাজনৈতিক কারণে ক্রিকেটকে অপমান করা হবে, অর্থাৎ ক্রিকেটে ভারতের দাদাগিরি চলবে না। ভারতকে ক্রিকেট খেলতে হলে পাকিস্তানে গিয়ে খেলতে হবে, নয়তো ভারতকে ক্রিকেট থেকে সরিয়ে দেওয়া হবে, অর্থাৎ এই টুর্নামেন্ট থেকে ভারতকে সরিয়ে দেওয়া হবে, ভারতকে পানিশমেন্ট দেওয়া হবে। এরকম কথা বলেছে পিসিবি অর্থাৎ প্লেয়ার ক্রিকেট বোর্ড বলেছে। সেই সঙ্গে ইসিবি অর্থাৎ ইডিয়েট ক্রিকেট বোর্ড বা ইংল্যান্ড ক্রিকেট বোর্ড, ঠিক আছে, এরা এই প্রস্তাবে পাকিস্তানকে সমর্থন করে বলেছে যে আমরা চাই সম্পূর্ণ চ্যাম্পিয়ন ট্রফিটা পাকিস্তানেই হোক, অর্থাৎ পাকিস্তানই অর্গানাইজ করুক। এই কথা বলেছে ইডিয়েট ক্রিকেট বোর্ড, যার জন্য আজকের এই সমস্যা। এই ইডিয়েট ক্রিকেট বোর্ড না থাকলে, অর্থাৎ ইডিয়েটটা না থাকলে, এই ছাগলের দলরা না থাকলে, এই হারামির বাচ্চারা না থাকলে, অর্থাৎ ইংল্যান্ড না থাকলে আজকে ভারত ভাগও হতো না, আর বাংলাদেশ আর পাকিস্তানের মতো দুটো কুলঙ্গারের জন্ম হতো না, ঠিক আছে, যাকে নিয়ে এত সমস্যা। তো যাই হোক, এই নিয়ে আইসিসি পড়ে গেছে মহাবিপদে। কারণ গত মাসের 19 থেকে 22 তারিখ অবধি চলা আইসিসি বাৎসরিক অনুষ্ঠান, যেটা কলম্বোতে হয়েছিল, শ্রীলঙ্কাতে হয়েছিল, সেই অনুষ্ঠান বা সভা বলতে পারি, সেই সভাতে এই ব্যাপারটার কোনো মীমাংসা হয়নি যে ভারত পাকিস্তানে খেলতে যাবে কি যাবে না, সেটা নিয়ে কোনো মীমাংসা হয়নি। যার ফলে দুই দেশের ক্রিকেট বোর্ডই আইসিসির কোর্টে বল ঠেলে দিয়েছে। তারা বলছে আইসিসি যেটা করবে সেটা আমরা মেনে নেব। অপরদিকে দুইজনে কেউই নথি স্বীকার করছে না। ভারত নথি স্বীকার করবে না এবং পাকিস্তান বরাবর করে এসছে, কিন্তু এবারে তারা বলছে আমরা চাই পুরো টুর্নামেন্টটাই অর্গানাইজ করতে, ভারতীয় ক্রিকেট খেলতে পাকিস্তানে আসতেই হবে। আর এদিকে আইসিসি প্রায় 1281 কোটি টাকা বা 84 কোটি টাকা হবে অ্যামাউন্ট, ওই টাকাটা ভিখারি বাচ্চাদের দিয়ে দিয়েছে। কেন দিয়েছে? এই টুর্নামেন্টটা অর্গানাইজ করার জন্য এই টাকাটা তাদেরকে দিয়ে দিয়েছে। দেওয়ার পরে তারা আরও বিপদে পড়ে গেছে। ভাই, ভারত বলছে যাব না, পাকিস্তান বলছে আমরা অন্য জায়গায় বা নিউট্রাল ভেন্যুতে কোনো ম্যাচ অর্গানাইজ করতে দেবো না। যদি এমনটা হয় তাহলে আমাদের বেলা সেরকম হবে, যে আগামী বছর যে টি-20 ওয়ার্ল্ড কাপ রয়েছে সেটাও ওই রকম হবে, কাজেই আমরা যেতে দেবো না। আর অপরদিকে আইসিসি দেখছে কি, যে শুধুমাত্র ভারতকে দিয়েই আমাদের বাৎসরিক আয়ের 70 থেকে 80% উঠে যাচ্ছে, এবং তাকে তো বাদ দেওয়া কোনো প্রশ্নই ওঠে না। যদি তাকে বাদ দিয়ে আমরা এই টুর্নামেন্ট অর্গানাইজ করি, যেই টাকাটা আমরা খরচ করেছি তার সিংহভাগই মানে তার 1/3 উঠবে না, কি 1/4 উঠবে না। কাজে বিসিসিআইকে তো বাদ দেওয়ার কোনো কোনো কথাই নেই, কোনো প্রশ্নই নেই যে বিসিসিআইকে বাদ দিয়ে দেওয়া বা ইন্ডিয়া টিমকে বাদ দিয়ে ক্রিকেটটা খেলা হবে, এর তো কোনো প্রশ্নই নেই, কোনো মানেই হয় না। যেমন ফুটবলের ক্ষেত্রে আর্জেন্টিনা ব্রাজিলকে বাদ দেওয়া যায় না, সেরকমই ক্রিকেটেও ভারত পাকিস্তানকে বাদ দেওয়া যায় না। এখন পাকিস্তানকেও বলতে হবে, কারণ পাকিস্তান এবং ভারতের ম্যাচটা, মানে ভারত পাকিস্তানের ম্যাচটা এতটাই হাই লেভেলের হয়, এতটাই উত্তেজনাপ্রবণ হয়, যেই ম্যাচের টিকিট ম্যাচ শুরু হওয়ার বহুদিন আগে থেকে, 3 মাস আগে থেকে, 2 মাস আগে থেকে বিক্রি হয়ে যায়, সমস্ত টিকিট ফাঁকা হয়ে যায়। অপরদিকে অন্য যে ম্যাচগুলো রয়েছে, যেমন ইডিয়েট ক্রিকেট বোর্ডের ম্যাচ থাকলেও সেখানে দর্শকের আসন ফাঁকা পড়ে থাকলেও দর্শক থাকে না, অর্থাৎ অডিয়েন্স থাকে না, সিট আছে অত অডিয়েন্স নেই, এরকম অবস্থা হয়ে যায়। বাট ভারত পাকিস্তানের ম্যাচের টিকিটটা একদম হাই উঠে যায়, হাই লেভেলে উঠে যায়, মানে টিকিটের প্রাইস একদম বিশাল উঠে যায়, এরকম ব্যাপারটা হয়ে যায়। কাজেই আইসিসি চাইছে না যে ভারত বা পাকিস্তান কেউই এই টুর্নামেন্ট থেকে বাদ যাক। আমরা লক্ষ্য করে দেখেছি যে প্রতিটা টুর্নামেন্টে ভারত এবং পাকিস্তান উভয় টিমই খেলে, এবং পাকিস্তান থেকে সেরকম ক্রিকেটার না বেরোলেও বাট তারা কিন্তু কোনো রকমের ট্রেনে কোয়ালিফাই করে যায়, যেমন বাংলাদেশ করে থাকে, ট্রেনে কোয়ালিফাই করে যায়, এবং কোয়ালিফাই করে তারা টুর্নামেন্টে পার্টিসিপেট করে, এবং সেক্ষেত্রে তারা প্রতিলাভ খেয়ে গ্রুপ স্টেজ থেকেই বেরিয়ে যায়, ঠিক আছে। তো এখন ক্রিকেট মানেই ইন্ডিয়া, ইন্ডিয়া মানেই ক্রিকেট, এবং সেই সঙ্গে কোনো টুর্নামেন্ট মানে আইসিসি কোনো টুর্নামেন্ট মানেই ভারত পাকিস্তানের ম্যাচ। আর এই ম্যাচটা না হলে যেন টুর্নামেন্টটাই আধুরা লাগে, মানে অসম্পূর্ণ মনে হয় এই ম্যাচটা না থাকলে, অর্থাৎ ভারত পাকিস্তানের ম্যাচ না থাকলে টুর্নামেন্টে পুরো অসম্পূর্ণ মনে হয়। যার কারণ কি জানেন? এর কারণ হচ্ছে একটাই, টাকা বস। এই রিয়ালিটি হলো টাকা। কারণ ভারত পাকিস্তানের ম্যাচ থেকে পুরো টুর্নামেন্টের অলমোস্ট 20% রেভিনিউ উঠে আসে, অলমোস্ট একটা ম্যাচ থেকে 20% রেভিনিউ উঠে আসে একটা ম্যাচ থেকে। মানে ম্যাচটা এতটাই মানে হাই লেভেলে, মানে এতটাই হাই ডিমান্ডের ম্যাচ হয়, এতটাই হাইপের ম্যাচ থাকে, যেই ম্যাচটা খেলার জন্য এবারের ওয়ার্ল্ড কাপে, টি-20 ওয়ার্ল্ড কাপে যেটা হলো আমেরিকাতে,
250 কোটি টাকাতে একটা স্টেডিয়াম বানানো হয়েছিল শুধু এই ম্যাচটা খেলানোর জন্য। মানে বুঝতে পারছেন নিশ্চয়ই যে 250 কোটি টাকা একটা স্টেডিয়াম বানানো হলো, এবং এই ম্যাচ হয়ে যাওয়ার পরে ভারতের সমস্ত ম্যাচগুলো হয়ে যাওয়ার পরে ওই স্টেডিয়ামটা ভেঙে দেওয়া হলো। 4টে ম্যাচ ছিল, সেই ম্যাচটা 3টা ম্যাচ ছিল, ম্যাচটা হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে স্টেডিয়ামটাকে ভেঙে দেওয়া হলো। 3টা না সরি 4টা ম্যাচ, গ্রুপ স্টেজে 4টা ম্যাচ ছিল, স্টেডিয়ামকে ভেঙে দেওয়া হলো। 250 কোটি টাকার স্টেডিয়াম ছিল ওটা, এবং পিচটা যে আনা হয়েছিল অস্ট্রেলিয়ার কোথা থেকে পিচটা আনা হয়েছিল, ঘাসগুলোতে অন্যত্র গ্রো করা হয়েছিল, সেটাকে কেটে কেটে এনে ওখানে বসানো হয়েছিল। তো একটা ম্যাচকে অর্গানাইজ করার জন্য এতটা খরচা করা, মানে বুঝতে পারছেন আমার একটা প্রোডাক্ট রয়েছে, প্রোডাকশনের জন্য হিউজ মানি যদি খরচ করি তাহলে বুঝে নিতে হবে যে ওই প্রোডাক্টটা সেল করলেও হিউজ প্রফিট পাওয়া যায়, তবেই আমি একটা প্রোডাক্ট ইউজ করি। যেমন বিভিন্ন দামি দামি গাড়িগুলো যেমন হয়, যেগুলো হাতে তৈরি করা হয় এবং সেগুলো খুব কম সংখ্যক বানানো হয়। এবং কেন বানানো হয়, তার কারণ হচ্ছে এটা এর ভ্যালু বাড়ানো হবে। যদি খরচ হয় 10 টাকা, একে ভ্যালু বাড়িয়ে করা হবে 1000 টাকা। সেরকমই ভারত পাকিস্তানের ম্যাচ হয়ে গেছে। আর এই একটা ম্যাচ থেকে এই আইসিসির টোটাল রেভিনিউ 20% উঠে আসে বলে এই ম্যাচটাকে বাদ দেওয়ার কোনো মানে হয় না। এবং যেই দেশ এই ম্যাচটাকে হোস্ট করে সেই দেশের ক্রিকেটের হিউজ প্রফিট হয়, কারণ আমরা জানি যেই দেশে খেলাটা হচ্ছে সেই দেশকে আইসিসি এর শেয়ার দেয়। অবশ্যই সেটা ক্রিকেট প্লেয়িং নেশন হতে হবে, তবেই সে অর্গানাইজ করার পারমিশন পাবে। তো এখন দেখা যাক যে কী হয়, যে ভারত পাকিস্তানের ম্যাচ পাকিস্তানে হয় নাকি অন্য কোনো নিউট্রাল ভেন্যু যেমন ইউএই অথবা শ্রীলঙ্কা হয়। সম্ভবত ইউএইকে বেছে নেওয়া হয়েছে, কারণ ইউএইতে রয়েছে আইসিসির হেডকোয়ার্টার, দুবাইতে রয়েছে, এবং সেখান থেকে আইসিসি যে কোনো কিছু কন্ট্রোল করতে সুবিধা হবে, যেহেতু হেডকোয়ার্টার রয়েছে কন্ট্রোল করতে সুবিধা হবে। সেই কারণেই আমার মনে হয় এটা ইউএইতে হওয়ার সম্ভাবনা বেশি, দুবাইতে হওয়ার সম্ভাবনা বেশি, এবং সেখানেই ভারতের সমস্ত ম্যাচগুলো খেলা হবে। কেননা দুবাইতে সিকিউরিটি কোনো ইস্যু নেই বস, সিকিউরিটি নিয়ে কোনো পাঙ্গা হবে না দুবাইতে, এবং দুবাইতেই সম্ভবত হতে চলেছে। কারণ ভারত কোনো কারণেই পাকিস্তানে খেলতে যাবে না, পাকিস্তানে খেলতে ভারত কখনোই ক্রিকেট খেলতে যাবে না। আমরা প্রত্যেক ভারতীয়রা যেমন বিশ্বাস করি সেরকমই এটাই হতে চলেছে, যে পাকিস্তান শেষমেশ নতি স্বীকার করবে। কেননা ভারত ছাড়া পাকিস্তান ক্রিকেট সার্ভাইভ করতে পারবে না। শুধুমাত্র যে আইসিসিকে কন্ট্রিবিউট করছে ভারত, বিসিসিআই 70 থেকে 80% রেভিনিউ কন্ট্রিবিউট করছে সেই কারণে নয়, ভারত যদি পাকিস্তান যদি ভারতের সঙ্গে ম্যাচ না খেলে ক্রিকেটটাই ধ্বংস হয়ে যাবে, এরকমও তথ্য উঠে আসছে। যেই পরিসংখ্যানগুলো আমরা পাচ্ছি, গত 1 মাস থেকে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে যে নাটক চলছে, এবং সেই নাটক চলাকালীন যে সকল রিপোর্ট আমি দেখেছি, তাতে এটা বিশ্বাস হয়ে গেছে যে ভারত পাকিস্তানের ম্যাচ না খেললে ক্রিকেট ধ্বংস হয়ে যাবে। ক্রিকেটে যে এত বিপুল পরিমাণ অর্থ, এত নাম, ক্রিকেটারদের এত নাম, এই যে নাম মেরা কামাচ্ছে, এর মেইন কারণ হচ্ছে কি ভারত পাকিস্তানের ক্রিকেট ম্যাচ। পাকিস্তান ভিখারির দেশ, পাকিস্তানের অকাত নেই ভারতের সঙ্গে কম্পিট করা, যেখানে জিডিপি মাত্র $370 বিলিয়ন, ভারতের জিডিপি তার থেকে 10 গুণ 12 গুণ বেশি, সেখানে তাদের কম্পিট করার কোনো ক্যাপাসিটি নেই। এটা ঠিকই, কিন্তু এটা মনে রাখতে হবে ক্রিকেট মানেই ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ, এই ম্যাচটা কিন্তু আলাদা একটা হাইপ থাকে। তো যাই হোক, আগামী দিন কি হবে সেটা আগামী দিনই বলবে, যে ক্রিকেটটা কোথায় হয়, ভারত পাকিস্তানের ম্যাচ কোথায় অর্গানাইজ করা হয় সেটা আগামী দিনই বলবে। তো 90% শিওর আমরা বলতে পারি এটা দুবাইতেই হচ্ছে, এরকমই রিপোর্ট পাওয়া যাচ্ছে। আগামী দিনে কোনো আপডেট থাকলে আমি আপডেটের ভিডিও একটা অবশ্যই বানাবো। ভিডিও ভালো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।